আজকের দুপুরে হয়তো মাছও ছিল না, মাংসও ছিল না, কিন্তু সত্যি বলতে কি ভালোবাসা দিয়ে বানানো এই সাধারণ খাবারের সামনে অনেক রাজকীয় খাবারও হার মেনে যাবে। আজকে এই মুসুরের ডাল ভেন্ডি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে খাইও, ছোট থেকে বড় সবাই হাত চেটে পুটে খাবে। প্রথমে ডালটাকে আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে। যত সময় ডাল সেদ্ধ হচ্ছে তত সময় ফ্রিজ থেকে ভেন্ডি বের করে ভেন্ডিটাকে ভাজার জন্য কেটে নিয়েছি। এদিকে এবার ভেন্ডিটাকে আমি কলের তলায় ফেলে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। ভেন্ডিটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই সেদ্ধ করা ডালের মধ্যে ভাজা করা ভেন্ডিটা ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর কুচানো পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে আসলেই ডাল ভেন্ডি ঢেলে দেবো ফোড়নের জন্য। এবার ডালটা ফুটে উঠলেই কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি আগের থেকে বেগুন, নুন, হলুদ, চিনি মাখিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেলে বেগুনটা ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে আমি আলু আর পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু পটলের হালকা ফিতের মতো খোসা রেখে দিয়েছি। আমি পটলটা মাঝ বরাবর কেটে নিয়েছি, নিয়ে ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলোকে লম্বা লম্বা করে ভাজার মতো কেটে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার জন্য। পটল ভাজার সময় হাফ চামচ নুন আর হলুদ দিয়ে পটলটাকে একটু নরম নরম করে নিয়েছি ভাজার জন্য। এবার আলুগুলো তুলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে পটল আলু ভালো করে ভেজে নেব। এখন আমার পটল আলু ভাজা হয়ে এসছে, আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমার পটল আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। চলে আসলাম খাওয়ারের টেবিলে। নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত, বেগুন ভাজা, নিয়েছি পটল আলু ভাজা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এরপরে নিয়েছি ডাল ভেন্ডি, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। কেমন হয়েছে আজকের দুপুরের মেনু অবশ্যই তোমরা কমেন্টে জানিও।